أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا مولانا أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين أما بعد فقال الله سبحانه تبارك وتعالى في كتابه المبين والفرقان الحميد وقوله الحق بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء صلوات মুমিনিন کرام এবং মুমিনাত আজকের এই মজলিসের আয়োজনে যারা এখানে পরিচালনা করছে বা যাদের পরিচালনায় আজকের এই শোক মজলিসের ব্যবস্থা করা হয়েছে, মাতামের ব্যবস্থা করা হয়েছে, আমরা সকলেই অবগত আছি, বিশ্ব অবগত আছে। তাদেরকে ধন্যবাদ জানাই খালি এই কারণেই कि हज़रत फ़ातिमा ज़हरा सलामुल्लाह अलैहार একজন সন্তান, খালি একজন নয়, কয়েকজন সন্তান, আর তার শিয়া কয়েকজন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারই ইসালে সওয়াবের মজলিসের আয়োজন করা হচ্ছে তাদের। আমাদের সকলেরই দোয়া এটাই कि আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাদের স্থানকে উচ্চ করুক এবং জান্নাতের উচ্চ স্থান দান করুক। আর কাল ইয়াউমাল কিয়ামা আমাদের তাদের স্মরণে এই বসা, ক্রন্দন করা, তাদের সম্পর্কে আলোচনা করা, এটাকে কাল কিয়ামতের দিনে বেহাক্কে ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর বারগাতে কবুল করার পরে যেন ইমামে হুসাইনের শেফাআত আমাদের সকলেরই নসিব। আজ আপনি দেখেন খালি এক জায়গায় নয়, কিন্তু যে খালি নারকেল বাড়িয়াতে এই মজলিসের আয়োজন করা হয়েছে তা কিন্তু নয়। এর থেকে আমরা বুঝতে পারব যে কেমন ব্যক্তি এবং কেমন ব্যক্তিত্ব, কেমন শখসিয়াত ছিল। কারোর ব্যক্তিত্ব বোঝানোর জন্যে কিন্তু অনেক কিছু বলার প্রয়োজন হয় না। এক কথায় এটাই বলা যায়, যদি সারা বিশ্ব যার জন্যে কাঁদবে ইয়াকিনান মনে রাখবেন সে একজন ভালো মানুষ ছিল। সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর একবার সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
একবার সূরা আল-আনআম, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার পরে আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গী সাথীদের যারা শহীদ হয়ে গিয়েছে তাদের নামে বকশিদান। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। একেবারে শোকে পড়ে আছে। নিঃসন্দেহে এ কোনো সাধারণ ব্যক্তি ছিল না। আজ আপনি দেখেন খালি শিয়ারা নয়, কিন্তু ব্যাপারটা তো এখানেই দাঁড়ায়। তার মানে বোঝা যায় এটাই যে একজন শিয়া নেতা কিন্তু এই দুনিয়া থেকে চলে যাননি। আপনি দেখেন আয়াতুল্লাহ খামনাই দামাজিল্লাহুল আলী, নুমাইন্দায়ে ওলিয়ে फ़क़ी আয়াতুল্লাহ আগায়ে মেহদি মেহদবিপুর, তার দফতরে, তার অফিসে এই শহীদদের সঙ্গে সুন্নি মুযহাবের ভিতর থেকে, শিয়া মুযহাবের ভিতর থেকে বহু চিঠি গিয়েছে আর বহু পায়গাম ও খবর গিয়েছে, সান্ত্বনার পায়গাম এবং সান্ত্বনার খবর। কেন, কী জন্যে, কী কারণে? সুন্নিরাও দিচ্ছে, শিয়ারাও দিচ্ছে, মুসলমানেরাও দিচ্ছে, একজন জ্ঞানী ব্যক্তিরাও দিচ্ছে। এর কারণ হচ্ছে এটাই যে তিনি একজন শিয়া হিসেবে খালি পরিচয় রাখেন না, বরং তার পরিচয় ছিল একজন বীর মুজাহিদ এবং ইসলাম দয়ালু ব্যক্তি। নইলে যদি শিয়াই হয়, শিয়া তো নিজের জায়গায় আছেই, যদি শিয়াদের জন্যই হয় তাহলে ওই সুন্নি ভাইয়েরা, জ্ঞানী ব্যক্তিরা আর এই 56টি দেশের মানুষেরা ওই নামাজে জানাজায় কেন উপস্থিত হবেন? আপনি দেখেন আমাদের এখানেও যখন কোনো উচ্চ ধরনের ব্যক্তি মারা যায় তখন কিন্তু সমস্ত ব্যক্তিরাই আসে, কিন্তু জায়নামাজ হয় সে যে মুযহাব রাখে সেই মুযহাব অনুযায়ী। শরীক সবাই হয়, সান্ত্বনা সবাই জানায়। তার সান্ত্বনা জানানোর কারণ হচ্ছে খালি এতটুকু যে এই যে মহান ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলেন, এ খালি ইরানের ক্ষতি নয়, সারা বিশ্বের ক্ষতি। আর বিশেষ করে ওই মজলুম ব্যক্তিদের জন্যে আরও ক্ষতি, কে বিশ্বের মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা বহু দেশ এমন আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ, কে যখন মুসিবত তাদের উপরে আসে কেউ দাঁড়ায় না। যদি দাঁড়ায় তাহলে এই সৈয়দ ইব্রাহিম রাইসি দাঁড়ায়। ইব্রাহিম রাইসি এটাই প্রমাণ করতে চেয়েছে দুনিয়ার বুকে, কে মনে রাখবে মানুষ হওয়া সহজ, কিন্তু মানুষ হয়ে মজলুম ব্যক্তিদের পাশে দাঁড়ানো খুবই কঠিন। আজ আমরা সেটাই তো বুঝতে পেরেছি। আর দেশ কি মুসলমান নয়? নিঃসন্দেহে মুসলমান, কিন্তু ইরান কেন সেই মজলুম ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে আমাদের বোঝা দরকার। ফিলিস্তিন ভাইয়েরা কিন্তু শিয়া নয়, কিন্তু তার পাশেও দাঁড়িয়েছে। শিয়া না হোক, লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ে, এই জন্যে তাদের পাশে দাঁড়িয়ে দুনিয়া আলোদের জানিয়ে দিয়েছে এ অন্য কেউ দাঁড়াতে পারবে না। এ শিক্ষা নিতে গেলে কারবালার শিক্ষা যদি কারুর ভিতরে থাকে তাহলে তারা উঠে দাঁড়াতে পারবে, তাদের হেমায়েত করবে, নিজের জীবনের পরোয়া করবে না, তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে, নিজের অর্থের পরোয়া করবে না, তাদের পাশে দাঁড়িয়ে এক মুঠো যেন ভাত
পৌঁছে যায় সেই চেষ্টা এই যদি কেউ করে তাহলে সে হচ্ছে সৈয়দ ইব্রাহিম রইসি এবং সৈয়দ আলে হাশিম, আরও যে সমস্ত শহীদগণ শহীদ হয়েছে তাদের জীবনের চিহ্ন এটাই, নিশান এটাই, দুনিয়াওয়ালাদের এটাই জানিয়ে দিয়েছে। খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে ঠিক জায়গায় যাওয়া যায় না, বরং আকীদা ও আমল তার সাথে সাথে দরকার আছে। আর আকীদা ও আমল সৈয়দ ইব্রাহিম রইসি জানিয়ে দিয়েছে যে যে স্থানেই যাক না কেন, যদি সে মিশরেও গিয়ে থাকে আর রাত 12টা নামাজে তাহাজ্জুদের সময় হয়ে থাকে, আগে তাহাজ্জুদের নামাজ পড়েছে, তারপরে ওজির ও ওজরা এবং মন্ত্রীদের সাথে মোলাকাত করেছে। কি আছে তার মানে কি? এটা শিক্ষা দিয়ে গিয়েছে কি দেখো ইসলাম ইসলাম খালি করলে হবে না, ইসলামের দর্দ মনের ভিতরে থাকা দরকার, ব্যথা থাকা দরকার। আর তার সাথে সাথে এটাও শিক্ষা দিয়েছে যে খালি মুখে বললে হবে না, ইমামের মাননেওয়ালা ওরাই হবে কে যারা ইমামের নকশে কদমের উপরে চলবে। ইমামের কিছু কথা মানব, কিছু কথা মানব না। আপনি কি সত্যই ইমামের সঠিক মাননেওয়ালা হবেন? না, সঠিক মাননেওয়ালা হতে গেলে ইমামের নকশে কদমের উপরে চলতে হবে। যেমনভাবে ইমাম বলে গিয়েছে তেমনভাবে আমাদের চলতে হবে, তাহলে ইয়াকিনান নিঃসন্দেহে আপনি আসল রাস্তাও পাবেন। আর আসল রাস্তার সাথে সাথে এটাও আপনি বুঝবেন যে দুনিয়ার সমস্ত লিডার আর সৈয়দ ইব্রাহিম রইসের মধ্যে অনেক পার্থক্য। নেই পার্থক্য? বলেন, বুকে হাত রেখে বলবেন নেই পার্থক্য? আপনারা ইউটিউবে দেখছেন, অন্য অন্য জায়গার জিনিসগুলো দেখছেন, সব কিছু দেখছেন, কিন্তু অনেক পার্থক্য আছে কে দুনিয়ার সমস্ত লিডার আর সৈয়দ ইব্রাহিম রইসের ভিতরে। অন্য অন্য লিডারদের মনে ব্যথা যন্ত্রণা গরিবদের জন্যে নেই, তারা নিজে খাবো, নিজে পড়বো, নিজে বাড়াবো। কিন্তু সৈয়দ ইব্রাহিম রইসি তার ভিতরে গরিবদের কিভাবে সাহায্য করব, এতিমদের পাশে কিভাবে দাঁড়াবো, মজলুম ব্যক্তিদের পাশে কিভাবে দাঁড়াবো। ইরানে বসে ফিলিস্তিনের চিন্তা করছে, ইরানে বসে আফগানিস্তানের চিন্তা করছে, ইরানে বসে হিন্দুস্তানের চিন্তা করছে। কই এমন মানুষ দুনিয়ায় অনেক আছে যাদের কাছে অর্থ আছে, কিন্তু মনে রাখবেন খালি অর্থই ওই পর্যন্ত নিয়ে যেতে পারে না, অর্থর সাথে সাথে ঈমানের দরকার আছে, ঈমানের সাথে সাথে আহলে বাইতের মহব্বত দরকার আছে। এই আহলে বাইতের মহব্বত জনাবে ইব্রাহিম রইসিকে ফিলিস্তিন পর্যন্ত নিয়ে গিয়েছে আর তাদের বলে দিয়েছে তোমরা একা নয়, তোমাদের সাথে আমরা আছি। এই জন্যে আজও ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা এটাই বলে কে ওই ব্যক্তির সঙ্গে থাকব যে ব্যক্তি আমাদের পাশে দাঁড়াবে। আজ তাও কিছু মানুষ এমন আছে, যখনই ইরান পাশে দাঁড়ালো, যখনই ইরান মজলুমদের সঙ্গে দিল, কিছু মানুষ এমনও আছে, আপনি ভাবেন অনেকেই এটাই কিছু মানুষ এমনও আছে তারা এই আয়াতুল্লাহ রইসিকে, ইব্রাহিম রইসিকে গালাগালিও করেছে, জালিমও বলেছে। এমনও লোক আছে আপনি দেখেন, এমনকি আপনার হিন্দুস্তানি রেডিও, হিন্দুস্তানি টেলিভিশন সব পরিষ্কার বলে দিয়েছে কে আয়াতুল্লাহ ইব্রাহিম রইসি একজন জালিম ছিলেন। বলে কি জন্যে? আয়াতুল্লাহ ইব্রাহিম রইসি এক সময় জজ হয়, তার জীবনী আপনারা পড়েছেন, দেখেছেন, শুনেছেন, শুনছেন, আমার থেকে ভালো জানেন। জজ হয় এবং জজ হবার পরে ওইভাবেই বিচার করেছে যেমনভাবে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি বলেন যদি তেমনভাবে বিচার করে, আপনার ভাই যদি ফাঁসিতে চড়ে যায়, আপনার বোনকে যদি ফাঁসিতে চড়ানো হয়, আপনার বাবাকে যদি ফাঁসিতে চড়ানো হয়, আর আপনি যদি ইসলাম না বুঝে তার দুশ্মন হয়ে যদি এটাই বলেন যে কেন ফাঁসিতে চড়িয়েছে, ফাঁসিতে চড়াই যে ব্যক্তি সে ব্যক্তি জালিম হয়, সে ব্যক্তি মজলুম হতে পারে না। এই জন্যে তো হযরত আলীকেও বদনাম করে রেখেছিল মানুষ, কারণ আলী হকের উপরে হক কথা
বলতো, ইসলাম তো এটাই বলতে চায়, ইব্রাহিম রাইসি তো এটাই বলতে চায়, হক বলো, যদি নিজের ভাইও ফাঁসির উপরে যায় তো চলে যাবে। এটাই তো দুনিয়াওয়ালাদের শিক্ষা দিয়ে দিয়েছে। এমন লিডার দুনিয়াতে কোথাও পাবেন না, এমন দয়াবীর কোথাও পাবেন না, এমন দয়ার মানুষ কোথাও পাবেন না। জনাবে ইব্রাহিম রাইসি যেমন লিডার, ইয়াকিনান শিয়াদের খালি লিডার নয়, বরং সারা বিশ্বের মানুষের জন্য লিডার। কারণ লিডার যেমন হওয়া দরকার, লিডারের গুণ যেমন থাকা দরকার। আজ বিশ্বের ভিতরে যদি আপনি খোঁজেন তাহলে ইরানি লিডারদের খুঁজবেন, তাদের ভিতরে আপনি যত লিডারি গুণ থাকা দরকার আছে, এবং তারা দয়াশীল, তারা মেহেরবান, তারা বাচ্চাদের পাশে দাঁড়ায়, এতিমদের পাশে দাঁড়ায়, এতিমদের মাথায় হাত রাখে। একমাত্র সেই ইরানের প্রেসিডেন্ট, একমাত্র সেই ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনি আজও এই কথাই বলেছে যে মনে রাখবে এটাই, যে তোমরা মনে করছো সৈয়দ ইব্রাহিম রাইসিকে শহীদ করে আজ ইনকিলাবকে নিস্ত নাবুদ করে দেব। মনে রাখবে আমি আয়াতুল্লাহ খামেনি বলছি, আমার ইনকিলাব আরো মজবুত হবে। সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কারণ অনেকে এটাই ভেবেছিল এবারে মনে হয় ইরান শেষ, ইরান আর আগে বাড়তে পারবে না। কিন্তু আয়াতুল্লাহ খামেনি এটাই বললেন, মনে রাখবেন এটাই, ইরান শেষ নয়, শাহাদাতের পরেই হয় সেই দেশ আরো বেশি মজবুত। কারবালা মজবুত হয়েছে কবে? শাহাদাতের পরে। আস্তান্ত শাহাদাতের পরে কারবালা মজবুত হয়েছে। আজ কি জন্যে কারবালাকে চিনছে মানুষ? কি কারণে চিনছে? ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালামের গুণগুলো বিশ্বের সমস্ত ধর্মীয় ব্যক্তিদের দেখবেন, কিন্তু যেমন গুণ ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালামের ভিতরে আছে আজ সারা দুনিয়া। এই জন্য আমাদের মৌলবী মাওলানা আপনারা সকলেই তো বলেন, আসতে দাও একদিন সকলের মুখে থাকবে হুসাইন হুসাইন হুসাইন, বলি না আমরা? তার কারণ কি? হুসাইন যেমন লিডার, হুসাইনের ভিতরে যেমন ইমাম, হুসাইন যেমন ইমাম, হুসাইনের ভিতরে যেমন গুণ থাকা দরকার। ইয়াকিনান নিঃসন্দেহে 12 জন ইমাম ছাড়া বিশ্বের কোন ইমামের কাছে এমন গুণ পাবেন না যে গুণগুলো আল্লাহ দেওয়া গুণ, যে গুণের কথাগুলো কোরআন ও হাদিসের ভিতরে জিকির করা হচ্ছে। আজ দুনিয়া কেন ইব্রাহিম রাইসির জন্যে কাঁদছে, চোখের অশ্রু ফেলছে? কি জন্যে চোখের অশ্রু ফেলেছে? ভেবেছেন কখনো? দুনিয়াওয়ালারা ভেবেছে? সন্নি ভাইয়েরা তারাও চোখের অশ্রু ফেলছে কেন? কি জন্যে? খালি একটাই কারণে। খালি জালিম বললে হবে না, বরং চিন্তা করতে হবে কি জন্যে জালিম বলছি তাকে। ইব্রাহিম রাইসি ওই ব্যক্তির নাম, ইয়াকিনান নিঃসন্দেহে যে জিনিসটা অসম্ভব সেটাকে সম্ভব করে দেখানোর চেষ্টা করে। এই জন্য তো মানুষের হিংসা হয়েছে, এই জন্য তো মানুষ জনাবে ইব্রাহিম খলিল, জনাবে ইব্রাহিম রাইসিকে দেখতে পাত না। ইয়াকিনান খলিলুল্লাহর বন্ধু ছিল জনাবে ইব্রাহিম রাইসি, ইয়াকিনান হুসাইনের বন্ধু ছিল জনাবে ইব্রাহিম রাইসি। আজ দেখেন যে বিশ্বের যখন মারা গিয়েছে শত শত লোক, ইরানের বেশিরভাগ লোক এমনই ভেবেছিল যারা জিদ্দে ইনকিলাব টাইপের, সাহেব এই সরকার চায় না, তারা চায় এটাই कि आगे शाह मोहम्मद रजा पहलवी যেমন ছিল, আরামসে বেড়াবো, বেপর্দা বেড়াবো, বেপর্দা ঘুরবো, এখানে যাব সেখানে যাব, কোনো পাবন্দি কোনো নিষেধাজ্ঞা থাকবে না, তেমন সরকার আমরা চাই। কিছু লোক এটাই ভেবেছিল, কিছু লোক এটাই ভেবেছিল। এই জন্যে আবার ইব্রাহিম রাইসি মারা গিয়েছে, এবারে ইরান শেষ হয়ে যাবে, আর কারোর কিছু করা থাকবে না। কিন্তু ইরানের সাধারণ মানুষ এটাই উত্তর দিয়েছে। ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে আজ গলি অলি গলিতে, শহর শহরে, যে জায়গায় আপনি দেখবেন কালো জামা পরে পুরো ইরান ছেয়ে রেখেছে, এটাই জানিয়ে দিয়েছে যে নেতাকে আমরা হারিয়েছি এ কোনো সাধারণ নেতা ছিল না, আমরা তার পক্ষ ছিলাম, আমরা তার সঙ্গে ছিলাম, আমরা তার সাথী ছিলাম, এই জন্য তার সাথী ছিলাম। এই ইরান যে ইনকিলাব, এই ইনকিলাব কখনোই নষ্ট হবে না, এই ইনকিলাব আসবে, আর এই ইনকিলাবকে ইমামে
মেহেদির হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটাই তো আয়াত। আপনি দেখবেন ইরানের বড় বড় আয়াতুল্লাহরা এটাই বলেছে। আজ দেখবেন সারা পৃথিবীতে দুটো জিনিস ছড়িয়ে যাচ্ছে, এরা শিয়া আর এরা সুন্নি। ইয়াজিদ আর হুসাইন সারা বিশ্বে হোয়াটসঅ্যাপে আপনি দেখবেন, ইউটিউবে আপনি দেখবেন বেশিরভাগ ছড়িয়ে যাচ্ছে। তার মানে কি এই আস্তে 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 ইমামে জামানার আসার একটি রাস্তা তৈরি হচ্ছে, তাছাড়া কিছুই না। কিন্তু আমারও আপনার ইমামে জামানা আসবে নিকট, খুবই দুয়া করেন তাড়াতাড়ি ইমামে জামানা আসে। আর ইমামে জামানা আসার পরে ইনশাআল্লাহ ওই ইনকিলাব, যে ইনকিলাব সৈয়দ খুমাইনি রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহি এনেছিলেন ইরানে, সেই ইনকিলাবকে ইমামের হাতে থাকবে। সারা বিশ্ব তখন বলবে এটাই হাকিকি, এটাই সত্য ইনকিলাব। এই ঝান্ডার এই ছায়াতলায়, এই আলমের ছায়াতলায় এসো, তাহলে দুনিয়াও সফল হবে, আখিরাতেও সফল হবে। বলবে না? একদিন বলবে, আসছে, দোয়া করেন সেদিন খুবই নিকট। আর একটা জিনিস আপনি দেখেছেন কি আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসির ঘটনার পরে তার লাশকে দেখানো হয়েছে কি হেলিকপ্টারে তার শহীদ হওয়ার পরে তার লাশকে দেখানো হয়েছে। তার লাশকে কিন্তু কেউ দেখে। কারণ কি? কারণ হচ্ছে এটাই, কথা মনে পড়ে কারবালার। দেহের কিছু অংশ পুড়ে গিয়েছিল, ছাই হয়ে গিয়েছিল, আর দেহের কিছু অংশ টুকরো 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 হয়ে গিয়েছিল। কাদের কথা মনে পড়ে? মজলুম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে, যে কারবালার ময়দানে ইমামে হুসাইনের মৃত্যুর পরে তাদের বাচ্চাদের খিমাগুলো কেমনভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এক খিমা থেকে দ্বিতীয় খিমায় বাচ্চারা যাচ্ছিল। দ্বিতীয় এটাই, ইমামে মজলুমে কারবালা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাথীরা যারা ছিল, তাদের কারোর হাত পড়েছিল একদিকে, কারোর আর এক হাত পড়েছিল একদিকে। দেহের অংশগুলো টুকরো 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 হয়ে গিয়েছিল। আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসির অবস্থা এমনই ছিল। আমার মনে হয় এমন হওয়ার কারণ এটাই, কে ইব্রাহিম রাইসি, আল্লাহ পাক বলতে চেয়েছিল এটাই ইব্রাহিম রাইসি, আমার হুসাইনের বান্নে হলা তুমি, একই নাম তোমার দেহের টুকরো আলাদা আলাদা হবে, এক জায়গায় জমা করে সম্ভব যতটুকু দাফন করা হবে। আমার মজলুম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কারবালায় এমনই অবস্থা হয়েছিল, লাশ টুকরো টুকরো করা হয়েছিল। শুধু তাই নয়, লাশ টুকরো টুকরো করার পরে সেই লাশের মাথা কেটে নেওয়া হয়। মাথা কেটে নেওয়ার পরে এজিদ বংশরা বলল, এই লাশের উপরে ঘোড়া চালিয়ে দাও। সেই লাশের উপরে ঘোড়া চালানো হয়। ইমামের লাশ আলাদা আলাদা হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাযান বিকাযাইহি ওয়া তাসলিমান লিহা ইলাহি।